এই অন্ন বা আহারের কোনো বাস্তবিক প্রয়োজনই নেই। এটা একটা মিথ্যে অভ্যাস। ঠিক আছে নাথ, আপনি যখন অন্যকে মিথ্যা প্রমাণ করেই দিলেন, তখন আমিও দেখি এই মিথ্যে ছাড়া আপনার সত্য পৃথিবী কেমন চলে। ও, আমি আর পারছি না। ও সৃষ্টির শুরুতে যখন আদি ও অনন্তের মিলন হয়েছিল, তখন থেকেই শুরু হয়েছিল এক চিরন্তন খেলা। একদিকে শিব, যিনি পরম বৈরাগ্য, অন্যদিকে শক্তি, যিনি মূর্তিমতী প্রকৃতি। জগতের বাবা আর মা যখন তর্কে বসেন, তখন স্বর্গ মর্ত্য পাতাল ভয়ে কাঁপতে থাকে। তবে আজকের ঝগড়াটা কোনো অসুর বধ নিয়ে নয়, আজকের ঝগড়াটা ডাল ভাত আর দর্শন নিয়ে। এই নিন মহাদেব, আপনার জন্য পায়েস করেছি। অনেক তো ধ্যান হলো, এবার একটু মুখে দিন। পায়েস? ওটা তো কেবল একটা নাম পার্বতী। দুধ, চাল আর গুড়, এই তিনটে মায়ার একটা মিশ্রণ। আমি তো আত্মা। আত্মার কি আর পায়েস খাওয়ার খিদে থাকে? আত্মার খিদে না থাকতে পারে, কিন্তু পেটের তো থাকে। আহা দেবী, তুমি এখনো এই মোহেই পড়ে রইলে। এই যে তোমার সুগন্ধি পায়েস, এই যে তোমার রূপোর বাটি, আর এই যে আমার প্রতি তোমার টান, সবই তো ব্রহ্মাণ্ডের একটা বড় মাপের ভ্রম। আচ্ছা, তাহলে তো আপনার ওই ত্রিশূলটাও মায়া, ওই যে জটা থেকে গঙ্গা বইছে ওটাও মায়া, আর এই যে আমি কপালের ঘাম মুছে রান্না করি সেটা বুঝি আপনার চোখে মরীচিকা? আলবাত, শরীরটাই যখন মায়া, তখন শরীরের জ্বালানি অর্থাৎ অন্ন, সেটাও তো ডাহা মিথ্যে। সত্যি বলতে কি, এই অন্ন বা আহারের কোনো বাস্তবিক প্রয়োজনই নেই। এটা একটা মিথ্যে অভ্যাস। ঠিক আছে নাথ, আপনি যখন অন্যকে মিথ্যা প্রমাণ করেই দিলেন, তখন আমিও দেখি এই মিথ্যে ছাড়া আপনার সত্য পৃথিবী কেমন চলে। কাল থেকে আমি আর রান্নাঘরে ঢুকছি না, মায়া ছাড়াই আপনার কৈলাস চলুক। পার্বতী ঝড়ের বেগে পায়েসের বাটিটা তুলে নিয়ে চলে গেলেন। মহাদেব তখনও ভাবছেন তিনি তর্কে জিতে গেছেন। তিনি নিজের মনেই হাসতে হাসতে আবার চোখ বন্ধ করলেন। উনুন নিভে গেছে, ধোঁয়া নেই। যে পাত্রে দুধ ফুটছিল এখন তা পাথর হয়ে গেছে। অন্যদিকে মহাদেব ধ্যানের গুহায় একা বসে আছেন। তার মুখে এক শান্ত পরিতৃপ্তির ভাব। মহাদেব, আপনি আপনার আধ্যাত্মিক অহংকারে মত্ত হয়ে ভুলে গেছেন যে এই বিশ্বের প্রতিটি স্পন্দন আমারই দান। আজ থেকে এই মায়ার অন্ন, জলের শীতলতা আর প্রাকৃতিক ছায়া কোনো কিছুই আপনাকে আর বিরক্ত করবে না। আমি চললাম। তোমার এই অন্তর্ধানও এক মায়া পার্বতী। এ কি,
মাটির তলা থেকে এমন শব্দ আসছে কেন? মনে হচ্ছে যেন ধরিত্রীমা ভেতর থেকে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এ কি হলো? এই তো মাটি ভিজে ছিল আর এখনই শুকিয়ে গেল। কি হলো বাবা? ও মা, কাঁদছিস কেন? এই তো সোনা, এই তো। না না, কাঁদে না বাবা। এ কি অলক্ষণে কাণ্ড! এমন অলক্ষণে কাণ্ড তো কখনো ঘটেনি। ঈশ্বর! হে পরমাত্মা, ধ্যানে মন বসছে না। জপ করতে গেলে জিহ্বা তালুতে আটকে যাচ্ছে, পেটের ভেতর যেন বিষাগ্নি জ্বলছে। আমরা কি তবে এই মায়ার শরীর নিয়েই শেষ হয়ে যাব? গুরুদেব, পাশের গ্রাম থেকে আর কোনো ভিক্ষা আসছে না। কৃষকেরা নিজেরাই অন্যের অভাবে প্রাণ দিচ্ছে। এমনকি বনের ফলমূলও পাথরের মতো শক্ত হয়ে গেছে। প্রভু, রক্ষা করুন! মর্তের যজ্ঞ বন্ধ হয়ে গেছে, দেবতারা শক্তিহীন হয়ে পড়েছে। অমৃতের অধিকারী হয়েও আমরা আজ অন্যের অভাবে হাহাকার করছি। হ্যাঁ মহাদেব, পাতাল লোকের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেছে। থয়ে থয়ে নাগ অসুর মারা যাচ্ছে। মহাদেব, সমস্ত সৃষ্টি আজ সংকটের মুখে। আপনি কিছু করুন। হ্যাঁ মহাদেব, আপনি কিছু করুন। দেবরাজ, অস্থির হবেন না। এই যে কষ্ট আপনারা অনুভব করছেন, এটা কেবল মায়ার প্রতি আপনাদের আসক্তির ফল। আপনারা ফিরে যান, আত্মাজ্ঞানে মগ্ন হন। দেখবেন ক্ষুধা আপনাদের স্পর্শও করবে না। প্রভু, যদি প্রাণী না থাকে তবে জ্ঞান নিয়ে কি হবে? জ্ঞানই অক্ষয়। ফিরে যান। এ কি হচ্ছে? আমার পেটের ভিতর এমন জ্বালা কেন অনুভব করছি আমি আজ? এ কি মায়া অনুভব করছি? নন্দী, ভৃঙ্গি, এদিকে আয় তো। আজ্ঞা করুন প্রভু। আপনার মুখ কেন এমন ফ্যাকাশে হয়ে গেছে? আপনার চোখ কেন স্থির থাকছে না? আমার কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি ক্ষুধার্ত। যাও, কিছু নিয়ে এসো। কোনো ফল বা কোনো বন্যকন্দ, যা পাওয়া যায়। প্রভু, 3 প্রহর ধরে আমরা পুরো হিমালয় চষে ফেলেছি, কোথাও একটা ঘাস পর্যন্ত নেই। তবে দেবলোকে যাও, দেবতাদের বলো মহাদেব অন্ন চাইছেন। মর্তের কোনো গৃহস্থের বাড়িতে যাও, ভিক্ষা করো। জগৎ কি আমায় এক মুঠো অন্নও দিতে পারবে না? প্রভু, মর্তের মানুষ আর দেবতারা নিজেরাই আজ অন্নের অভাবে হাহাকার করছেন। এক দানা চালও কি কোথাও পাওয়া সম্ভব? যদি মা অন্নদাত্রী তা সৃষ্টি না করেন? মহাদেব আজ এক সাধারণ মানুষের মতোই ক্ষুধার দহনে ছটফট করছেন। তার মনে পড়ল পার্বতীর সেই শেষ কথাগুলো। আপনি যখন অন্যকে মিথ্যা প্রমাণ করেই দিলেন, তখন আমিও দেখি এই মিথ্যে ছাড়া আপনার সত্য পৃথিবী কেমন চলে। আমাকে অন্ন দাও। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। নিজের বক্তব্যকে রক্ষা করতে গিয়ে তিনি দেখলেন জীবনকে অস্বীকার করে জ্ঞান বাঁচে না। অবশেষে নিজের শাসনের গণ্ডি ভেঙে দেবাদিদেব নিজে বেরিয়ে পড়লেন এক মুঠো অন্নের সন্ধানে।